দুবাইয়ের ইবনে বতুতা মল ভীষণই বিখ্যাত, কারণ এই মলে ইবনে বতুতা যেসব 5টি দেশে ভিজিট করেছিলেন সেই সব দেশগুলো এইখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই মলে। তো প্রথমেই আমি চলে এসেছিলাম হোম ডেকর সেকশনে। আমার ভীষণ ভাল লাগে এইরকম সেকশন এক্সপ্লোর করতে। যাদের ঘর সাজানোর খুব ন্যাক রয়েছে তারা এই সেকশনটাকে খুব পছন্দ করবে, আমার তো খুব ভালো লাগে। তো চলো প্রথমেই এক্সপ্লোর করি। পার্সিয়াতে উনি গেছিলেন, তো এটা হচ্ছে পার্সিয়া সেকশন, খুবই ভাল লাগছিল। এরপর এটা হচ্ছে ইজিপ্টের সেকশনটা, ইজিপ্টে যেহেতু উনি ঘুরতে গেছিলেন। এরপর চলে এলাম টুনিশিয়াতে। টুনিশিয়াতে উনি গেছিলেন, আর টুনিশিয়াতে আমার সব থেকে বেশি ভাল লেগেছে কারণ এখানে পুরো ন্যাচারাল জিনিসটা তুলে ধরা হয়েছে, পুরো স্কাই দিয়ে, পুরো স্ট্রিট লাইটস দিয়ে সুন্দর করে রিয়ালিস্টিক একটা ব্যাপার তুলে ধরা হয়েছে টুনিশিয়াতে। তো যাই হোক, টুনিশিয়াতে এখানে সিনেবান পেয়ে গেছি। এখানে দেখো নানান রকমের বান রয়েছে, তো দেখেই লোভ সামলাতে পারলাম না, দেখেই চট করে অর্ডার করে খেয়ে ফেললাম। খুবই টেস্টি লাগে আমার খেতে। কারা কারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। এরপর চলে গেলাম ইন্ডিয়া সেকশনটা এক্সপ্লোর করতে। ইন্ডিয়াতে এখানে পুরো রাজস্থানের থিমটা তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ ঝুমার লাগিয়ে আর এলিফেন্ট দিয়ে, খুবই সুন্দর লাগছিল দেখতে। এরপর ফাইনালি চলে গেলাম চায়না সেকশনটা এক্সপ্লোর করতে। চায়নাটাও খুবই ভাল লাগলো আমার, আর চায়না সেকশনটা সব থেকে বড় বানিয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। তো লাস্টে খিদে পেয়ে গেল, আমি লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে দিয়েছিলাম রুমালি রুটি, এরকম হচ্ছে চিজ মালাই কাবাব, আর হচ্ছে চিকেন কিমা। আর কাবাবটায় একটু লেমন লেমন ফ্লেভার আসছিল, খেতে ভালোই লাগছিল। আর তার সঙ্গে বাটার নানের সঙ্গে চিকেন কিমার কম্বিনেশনে জাস্ট ওয়াও ছিল। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।